নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ হাজির হলাম। আমরা শুনছি ধারাবাহিক ভৌতিক গল্প শেষ স্টেশনের রাত। এই গল্পের আজ চতুর্থ পর্বটি আমরা শুনব। গত পর্বে শেষে আমরা শুনলাম রেল কর্তৃপক্ষ ঠিক করেছেন নতুন একটি ট্রেন চালু করা, নাম নন্দন এক্সপ্রেস। কিন্তু এদিকে গ্রামবাসীরা তো আতঙ্কে দিন গুনছে। কি ঘটবে? তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের পর্বটি। তারিখ 19শে নভেম্বর, সময় রাত 11টা। ঠিক সেই তারিখ যেদিন লীলার মৃত্যু হয়েছিল। আজকে স্টেশন ভর্তি লোক, সবাই উত্তেজিত। নতুন ট্রেন নন্দন এক্সপ্রেসের উদ্বোধন আজ। রেলওয়ে অফিসার, স্থানীয় সংবাদ মাধ্যম, কিছু যাত্রী, সবার মুখে হাসি। কিন্তু শুধু একজন চুপচাপ দাঁড়িয়েছিল, চালক দীপক দত্ত। ও ট্রেনের রুট চার্টে লেখা আছে, কলকাতা থেকে দুর্গাপুর, সোনামুখী পেরিয়ে। দীপক দত্ত জানতেন ইতিহাসটা, তবু কর্তৃপক্ষ বলেছিল, ওসব কুসংস্কার, ভয় পেও না। রাত 11:10 ট্রেন ছাড়ল কলকাতা স্টেশন থেকে। যাত্রীরা গল্প করছে, শিশুরা ঘুমোচ্ছে, আর কামরা জানলা দিয়ে কুয়াশা ঢুকছে নিঃশব্দ। রাত 1টা নাগাদ ট্রেন ঢুকলো সোনামুখীর দিকে। ঠিক তখনই ইঞ্জিনের লাইট হঠাৎ কমে গেল, রেডিও বন্ধ হয়ে গেল, ট্রেনের হুইসেল থেমে গেল। কেউ যেন বাইরের সব শব্দ গিলে নিচ্ছে। দীপক লাইট বাড়িয়ে দেখে সামনের লাইনের ওপর দাঁড়িয়ে একটি সাদা অবয়ব। চুল উঠছে, হাতে সাদা ফুল, মুখে অদ্ভুত শান্ত হাসি। দীপক ব্রেক টানল, কিন্তু ট্রেন থামল না, বরং গতি বাড়তে লাগলো। কন্ট্রোল রুমে বারবার সংকেত পাঠানো হলো, কিন্তু কোনো সাড়া নেই। কামরার ভিতরে আতঙ্ক শুরু। যাত্রীরা দেখতে পেল জানলার বাইরে ছুটে যাচ্ছে শুধু অন্ধকার নয়, হাজারো মুখ, যেন কেউ ছুটে আসছে ট্রেনের দিকে। এক বৃদ্ধ চেঁচিয়ে উঠলেন, দেখো, কেউ ট্র্যাকে হাঁটছে আমাদের পাশে। এক মুহূর্তে লাইট নিভে গেল, চিৎকার, ধাক্কা, আর তারপর নিস্তব্ধতা। পরের দিন সকালে উদ্ধারকারীরা সোনামুখীর কাছে ট্রেনের ধ্বংসাবশেষ খুঁজে পেল। ইঞ্জিনের সামনে লেখা ছিল লীলা, রক্তের মতো কিছু দিয়ে আঁকা। সব যাত্রী নিখোঁজ, শুধু চালক দীপককে পাওয়া গেল। তিনি পড়ে আছেন অচেতন অবস্থায়। চেতনা ফেরার পর তিনি জানালেন, ট্রেন থেমেছিল, কিন্তু স্টেশনটা কোনো পরিচিত জায়গা নয়। শুধু একটা সাইনবোর্ডে লেখা ছিল শেষ স্টেশন।
চালক দীপক দত্তের কথা শুনে সেখানে উপস্থিত সকলে বাকরুদ্ধ হয়ে গেল। ঠিক কি বলতে চাইছেন তিনি? দীপক দত্ত কি বলতে চাইছেন তা নিয়ে আমরা হাজির হব আগামীকাল। আজ তাহলে এই পর্যন্ত। গল্পের পরবর্তী অংশটি নিয়ে দেখা হচ্ছে আবার আগামীকাল। ততক্ষণের জন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর নতুন শ্রোতা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে আসি। নমস্কার।